হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। চারিদিকে এখন কন্ট্রোভার্সি, তুফান নিয়ে হইচই। এপার বাংলা ওপার বাংলা সব গুলিয়ে ঘেটে হয়ে গেছে একদম। কাকে যে ভালো বলি, কাকে যে খারাপ বলি, কার পক্ষ নিই, কে সাধু কে চোর, কিছুই বুঝতে পারছি না কার পক্ষ নেব। তবে এই কন্ট্রোভার্সির ফলে কি কি হবে সেটা দিয়ে আমি আজকে শুরু করব। দেখো, কদিন আগেই যখন আমি দেখলাম যে দেবদা উইশ করলো তুফানকে, বা বরাবরের জন্য দেবদার একটা কিন্তু ভালো ইমপ্রেশন বাংলাদেশি দর্শকদের মধ্যে রয়েছে। সে শাকিব খানের ফ্যান হোক, সে ওয়েব সিরিজের ফ্যান হোক, সে আফরান নিশোর ফ্যান হোক, একটা বাংলাদেশে বিশাল ফ্যান ফলোইং আছে দেবদার। জিদ্দার ছবি আবার দেবদার তুলনায় অনেক বেশি রিলিজ হয়েছে বাংলাদেশে, এবং সেগুলোর কিন্তু ব্যবসা দারুণ বাংলাদেশে। সেটা বাদশাদা ডন হোক, রিসেন্টলি আমাদের এখানে মানুষ অত ভালো পারফর্ম করেনি, কিন্তু মানুষ যখনই বাংলাদেশে গেছে এখানকার তুলনায় বেটার পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। মানে তার যে ছবিগুলো সামনে এসেছে, যে লাইন টিকিট কাটার, আমাদের ইন্ডিয়ার তুলনায় বেশি, অথচ আমাদের পশ্চিমবাংলার জিদ্দার একটা ছবি ছিল। তো এই যে সম্পর্কগুলো যেগুলো ছিল, যে ইমপ্রেশনগুলো ছিল, যেভাবে অ্যাকসেপ্টেন্স ছিল অডিয়েন্সের মধ্যে, সেগুলো কিন্তু এই কন্ট্রোভার্সির জন্য কিছু মানুষের ক্রিয়েটেড জিনিস, ম্যান মেড জিনিসের জন্য, কিছু মানুষের সামান্য কিছু অর্থের জন্য, ইউটিউবে অনেক ভিউজে সামান্য পরিমাণ রেভিনিউ, সামান্য পরিমাণ উপার্জন করা যায়, সেই ওইটুকু টাকার জন্য এই কয়েকটা ইউটিউবারের একটা গোটা দুটো, একটা স্টেট, একটা দেশ, তাদের মধ্যে সম্পর্ক অনেকটা খারাপ হয়ে গেল, তাদের তারকাদের অ্যাকসেপ্টেন্স অনেকটা কমে গেল। এটা হচ্ছে ইম্প্যাক্ট। আজকে যেহেতু তুফানকে নিয়ে নোংরামি হয়েছে, সে যারা ভিডিও বানাচ্ছে আমাদের এপার বাংলায় বসে, তারা পক্ষপাতিত্বটা করছে কিন্তু দেবদা বা জিদ্দাকে নিয়ে। এদের এই দেব আর জিতের পক্ষে বলা এবং শাকিব খানের অ্যান্টি কথাবার্তা বলার জন্য দেবদা এবং জিদ্দার অ্যাকসেপ্টেন্স অনেকটা ওখানে কিন্তু কমবে, এটা ফ্যাক্ট। তারা অলরেডি কমেন্ট বক্সে তাদের ইউটিউবারদের এবং আমাদের ইউটিউবারদের এখানে এসে আমাদের স্টারদের নামে গালাগালি করা শুরু করে দিয়েছে, অর্ডিনারি যেসব দর্শক রয়েছে। তাহলে কামাচ্ছে কারা এরা, রিপ্লাই দিচ্ছে কারা এরা একে অপরকে? এক একটা রিপ্লাই ভিডিওর মনিটাইজেশন অন হচ্ছে, টাকা ব্যাংকে ঢুকবে, সেগুলো রেভিনিউ গুলো অ্যাড হচ্ছে। ক্ষতি হচ্ছে কোথায়? শাকিব খানের এখানে যেটুকু দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল, এখন সেই দর্শকরাও কেউ কেউ ভাববে যে ভাই আমাদের ইন্ডিয়ার সঙ্গে ওদের ঝামেলা হচ্ছে, আমরা তো ভাই বাংলাদেশে হিরোর ছবি দেখবো না। আবার বাংলাদেশের তারা ভাববে যে দেবের ছবি আসলে দেখবো না, জিতের ছবি আবার রিলিজ দিক, দেখে নেবো বেটা, দেখবো না। এরা টাকা কামাবে আর সাফার করবে দেব, জিৎ, শাকিব খান, স্টার সুপারস্টাররা। টাকা ঢুকে যাওয়া আর কি এক্সচেঞ্জ ব্যাংকে ভিডিওর বিনিময়ে, আর একটা হচ্ছে রেজাল্ট হচ্ছে কারোর ক্ষতি হওয়া। মানে এদের কিন্তু আলটিমেটলি সব দিক থেকে বেনিফিটেড এরা। এই যে আমাদের অরিত্রদা, অরিত্রদা কোথায় কাজ করছে? সিনেমাতে কাজ করছে। ওনাকে দিয়ে তুমি চারটে রিভিউ করে নাও খারাপ, ওনাকে নিয়ে আজে বাজে কথা বলো, আমি চারটে খারাপ কথা বলি, ওনার কিছু যায় আসবে? সিমিলারলি তোমাদের সিনেব্রোজের ওখানে একটা বিশাল অ্যাকসেপ্টেন্স হয়েছে, জেনুইন রিভিউ করে। ইনফ্যাক্ট আমিও এনাদেরকে ট্রাস্ট করি, বা করতাম, এখন বলতে হচ্ছে করতাম। এদের যেসব অ্যাক্টিভিটিস, এরা দুই দেশের দর্শকের ইমোশন নিয়ে বিজনেস শুরু করেছে। প্রথমতই আমাদের এখান থেকে ওই ভিডিওর খুব একটা প্রয়োজন ছিল না ভাই। বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাংলাদেশ বুঝবে, ওদের ইন্ডাস্ট্রির ক্ষতি হোক, বাংলাদেশকে পিছিয়ে দিক তুফান, ওরা বুঝবে। তোমার আমার ভেবে লাভ আছে? তুমি তো সেখানে ভালো রিভিউ দিয়েছো, তারপর হুট করে এটা তোমার মাথায় আসতে গেল কেন? হঠাৎ করে এরকম একটা থাম্বনেল দিয়ে এরকম একটা কন্ট্রোভার্সি, এবং যেহেতু আমাদের নিজেদের দেশ নয়, তুমি যদি ওটা একটা এখানকার কোন একটা ডাইরেক্টরের কাউকে নিয়ে বলতে, তাহলে অসুবিধা ছিল না। ওটা আমাদের দেশ নয়, এখানে দেশীয় সেন্টিমেন্ট আছে। যখনই তুমি অন্য দেশের একটা কোনো ভালো বিজনেস করা ছবি, যেহেতু ছবিটা রমরমিয়ে চলছে, বিপুল সংখ্যায় কালেকশন দিচ্ছে, সেই ছবিকে নিয়ে যখনই তুমি কথা বলবে, ওরা তো খেপবেই, ন্যাচারাল। সেই জিনিসটা হয়েছে। আর ওদের তরফ থেকেও অনেক দোষ আছে, ওদের ইউটিউবার রিভিউয়ারদের বেশ কিছু পয়েন্টের সঙ্গে আমি সহমত হতে পারছি না। তাদের ঔদ্ধত্যপূর্ণ আক্রমণ, তাদের যে আক্রমণাত্মক মনোভাব নিয়ে তারা যেরকম কথাবার্তা বলেছে, তারা অ্যাসেট, তারা টাকা নিয়ে কিনে নিতে পারি, আমাদের চারটে অরিত্র পুষতে পারি, এটা কি ধরনের কথাবার্তা ভাই? এটা কি ধরনের কথাবার্তা? যেহেতু সূত্রপাত অরিত্রস জ্ঞান এবং সিনেব্রোস, যেহেতু দুটো মাথা, তাদের ভিডিও, তাদের রিপ্লাইটা কিন্তু দুটো দেশের মানুষের কাছেই ইম্পর্টেন্স রাখে। তো প্রত্যেকেই তারা যখন ভিডিও করেছে তখন একটা সংখ্যক দর্শক চুপ করে দেখছে, কিছু ইউটিউবার্সরাও তারা যখন ভিডিও বানিয়েছে তখনই তাদের দেখে ভিডিও বানাতে বসেছে। তো সেই জন্য তাদের গুরুত্ব রয়েছে, তাদের ওই জায়গাটা তারা অর্জন করেছে, যেটা দিয়ে আমি প্রথমে বললাম একটু আগে। তো যখনই এই দুটো দেশের এই দুটো মানুষ, বড় বড় যাদেরকে মানুষ বিশ্বাস করে, তারা যখন মাঠে নেমেছে, তখন বিষয়টা খুব সিরিয়াস হয়ে গেছে। কিন্তু এই জিনিসটা মাথায় কেউ ঢুকিও না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, কেউ মাথায় ঢুকিও না। এনারা সব ঠিক আছে, এনারা ভিডিওতে সিনেব্রোসকে, আমাদের দেশের রিভিউয়াররা যাদের নিয়ে হইচই, তারা সম্মান জানাচ্ছে, যে অনেস্ট জেনুইন রিভিউয়ার। সিনেব্রোসও দাদা দাদা করে সুন্দরভাবে সম্মান দিচ্ছে, দেবে। এদের মিউচুয়াল সমস্ত আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, থাকবে। এরা দেশের বড় বড় দুদিকের দুটো বড় বড় দিক। বাংলাদেশের তরফে যেটা আমার লাগলো খারাপ, সেটা হচ্ছে তারা পার্সোনাল অ্যাটাক করছে খুব বাজেভাবে, যেটা কিন্তু প্রয়োজন নেই। আমাদের তরফেও দোষ হচ্ছে, আমাদের এখান থেকে আগ বাড়িয়ে বাজে বাজে জিনিসপত্র আগে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো আমি যদি দেশে বসে আমার সবটাই ভালো বলে দিই, আর যদি বাইরের দেশ বলে সেটাকে খারাপ বলি, সেটা মনে হয় ঠিক নয়। কারণ আমি কারোর সঙ্গে যদি কোনো ঝগড়া বা বিবাদ আমার হয়, বা কোনো সম্পর্ক খারাপ হয়, আমি 10 বার নিজেকে সংশোধন করার চেষ্টা করি, এবং আমার ঘর থেকেই তো শুরু সমস্ত। চ্যারিটি বিগিনস এট হোম। তো আমাকে ঘরটা আগে শুধরাতে হবে, আমার ঘর নিয়ে আগে কথা বলতে হবে, আমার ঘরের ভুলটা আমাকে আগে বলতে হবে, তাহলেই তো শুধরানো যাবে। দেখবে তুমি যদি ভালো হও না, দুনিয়াতে তুমি সবার কাছে ভালো, সব ভালো। তখন তুমি যদি খারাপ হয়ে যাও, তখন তুমি সবার কাছে খারাপ, সব খারাপ চলবে। সেটাই হচ্ছে এখন। তো আমাদের তরফেও এটা ভুল, আমাদের এরকম কন্টেন্ট যাওয়া উচিত হয়নি কখনোই। এরকম কন্টেন্ট, এরকম থাম্বনেল, ওই তরফাও যে রিপ্লাইগুলো এসছে, সেগুলো একটা পয়েন্ট অব্দি লিমিট থাকে, সেইটা অব্দি যদি তারা থেমে যেত বাংলাদেশের, তাহলে হয়তো এরাও পাল্টা রিপ্লাইয়ে যেত না। কিন্তু এমন অ্যাটাক হয়েছে, এরাও কিন্তু অ্যান্সার না দিয়ে থাকতে পারেনি, আমাদের যারা ইন্ডিয়ান রিভিউয়াররা রয়েছে। তো দোষ দুতরফাই রয়েছে।
ইললজিক্যাল কথাবার্তা প্রচুর হচ্ছে, বাংলাদেশের তরফ থেকেও আমি দেখছি, আমাদের এখান থেকেও হচ্ছে, তবে আমাদের এখান থেকে সীমাবদ্ধ রয়েছে বিষয়টা। ওখানে সবাই লেগে পড়েছে, কারণ যেহেতু বাংলাদেশ একটা গোটা দেশ, ওটা আমাদের এটা স্টেট হচ্ছে। আমাদের এখানকার তিনজন যারা মাথায় এবং যাদের ভিডিওটা একদম বসিয়ে সিনেব্রোজের তরফ থেকে দেখলাম ভিডিও বানানো হয়েছে, তো সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আবার এমনটাও নয় যে তারা কিন্তু তুফান ছবিটাকে পুরো খারাপ করে দিয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। অনেকে হয়তো তাদের আমাদের ইন্ডিয়ান যে রিভিউয়ারদেরকে নিয়ে কথা হচ্ছে, তাদের হয়তো রিভিউগুলো তোমরা দেখোনি, তারা কিন্তু তুফান ছবিকে যে পুরোটাই খারাপ বলছে তা না, নেগেটিভ পয়েন্ট একটা হয়তো বলেছে। বিষয়টা কিন্তু অন্য জায়গা থেকে, তুফান ছবিকে খারাপ বলা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি নয়, এটা আমি ফার্স্টে ক্লিয়ার করে দিচ্ছি। যারা রিভিউ দেখোনি তারা গিয়ে এই তিনজনের রিভিউ চেক করো আমাদের ইন্ডিয়ার, এন্ড প্রতিটা ভিডিও দেখো। যদি বলো যে সময় নেই দেখার, তাহলে আলটপকা এই ওই থাম্বনেল টাইটেল দেখে ঝামেলায় জড়িও না, মানে মেন্টালি জড়িয়ে পড়ো না, কারণ এতে করে আমাদের স্টারের ছবি তোমাদের দেশে গেলে সেটা ক্ষতি, তোমাদের স্টারের ছবি পরবর্তীতে যখন আমাদের এখানে আসবে সেটা ক্ষতি। আমি বলছি দুটো ইন্ডাস্ট্রির দর্শকদেরকে আমাদেরকে ঠিক থাকতে হবে। এরা ওপর মহল সব ঠিক আছে, পার্টির নেতারা ঠিক থাকে ভাই, নিচু তলার কর্মীরা মারপিট করে কেউ কেউ করে মরে, এটা নিয়ম। তো আমাদের যারা দর্শক, আমি অন্তত আমার মনে হয়েছে এটুকু, আমি রিপ্লাই ফিপ্লাই এসবে থাকি না, কিন্তু এই জায়গাটায় মনে হচ্ছে ইন্ডাস্ট্রির বিজনেসকে হ্যাম্পার করছে। আমার স্টার সুপারস্টারের বিজনেস হ্যাম্পার হবে, তার ফ্যান বেসের মধ্যে ভাগাভাগি হবে, সেটা আমি চাইছি না। আমি চাইছি বাংলাদেশের শাকিব খান নামটা এখানে ছড়িয়ে পড়েছে, তুফান ওয়ার্ক প্রথমবারে না করতেই পারে, এখানে সেভাবে বিশাল গ্র্যান্ড রিলিজ করানো হয়নি। আমাদের এখানে আমি বুকমাই শো খুলে দেখছি, সেই আহামরি হলে ওরা যে বিশাল কালেকশন করতে হবেই সেই টার্গেট নিয়ে নেমেছিল, আর কালেকশন হলো না, সেই ব্যাপারটা নয়। তো এখানে সেরকমই টাইম দেওয়া হয়েছে ছবিটাকে, সেরকমই হলে সংখ্যা আছে, তাই ইন্ডিয়াতে সেভাবে কলকাতা বা কোথাও ব্যবসা সেভাবে হয়নি, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। আমি নিজে দুপুরে শো দেখেছি, দুপুরে কাঠফাটা রোদ্দুর, আমি যেখানে থাকি এখানকার টেম্পারেচার অনেক হাই হয়, এ দেখতে যাবে ছবিটা। তো সেই কারণে হয়তো ওয়ার্ক করেনি। আবার ওয়ার্ক করেনি বলে অনেকের বক্তব্য রয়েছে যে ওখানে শুধু সিরিয়াল চলে, আমি সেটাও দেখলাম বাংলাদেশের তরফ থেকে, এটা একেবারে অস্বীকার আমি করতে পারছি না। আবার একটা জিনিস আমি এখানে লজিক্যালি বলি, দেখো বাংলাদেশের যে তোমাদের সেন্টিমেন্ট হবে, তোমাদের যে রিজিওনাল যে কালচার হবে, সেটাই যে আমাদের এখানকার হবে তেমনটা কিন্তু নয়। বা আমার এখানে যে কালচার হবে, আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে আশপাশ অ্যাম্বিয়েন্সটা, আমি যে সারাউন্ডিংস এর মধ্যে রয়েছি, সেটাই যে বাংলাদেশে হবে তেমনটা কিন্তু নয়। বাট তোমরা যে আমার মতন হবেই বা হতেই হবে, আমার যেটা ভালো লাগছে সেটা তোমাদের ভালো লাগতে হবে, বা তোমার যেটা ভালো লাগছে সেটা আমারও ভালো লাগতে হবে, তেমনটা কিন্তু নয়। তো আমাদের এখানকার ফ্যামিলির টেস্ট, অডিয়েন্সের টেস্ট ওইরকম আছে, তো সেই জন্য সেটাই ভালো চলছে, সেটাই বানাচ্ছে। যে এগুলো খুব সিলি ব্যাপার, খুব বোকা বোকা ব্যাপার, এবং যারাই ভিডিও বানাচ্ছে পুরোটা বিজনেস চলছে। ইনফ্যাক্ট আমি একটা কথা বলছি, এই ভিডিওটা আমি যে আপলোড করবো, আমি কিন্তু মনিটাইজেশনটা অন রেখে করবো, এর থেকে আমার উপার্জন হবে, টাকা আসবে। তাই আমি অন্যদেরকেও দোষ দিয়ে দিলাম, নিজে সাধু পুরো সেটা একেবারেই করছি না, জেনুইন অনেস্ট ফ্যাক্ট গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই দেখো আমাদের সবার যে যার মতন 1 পয়সা 10 পয়সা 10 টাকা 20 টাকা 10,000 যা হোক টাকা ঢুকবে, কিন্তু অডিয়েন্সদেরকে যদি মিসগাইড করছে কেউ, যদি মিসলিড করা হয় তাদেরকে, তাদের যদি মন ভেঙে যায়, তাহলে স্টারদের ক্ষতি হবে, দুটো ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, কালেকশনে ভাগাভাগি হবে, কেউ খেই হবে, কাদা ছড়াছড়ি হবে, নোংরামি হবে, অনেক ভালো লোক টার্গেট হয়ে যাবে। মানে অনেকেই তো আছে, সবাই তো এই কন্ট্রোভার্সিতে ঢুকছে না, সবাই তো খারাপ বলছে না। আমি তো কালকে দেখলাম আমার সঙ্গে তো আরো 11টা লোক ছিল শাকিব খানের ছবি দেখতে এসছে, শাকিব খানের ছবি এর আগে দুর্গাপুরে রিলিজই হয়নি কোনদিন, আমি যেখানে থাকি। তো তারা তো দেখতে এসছে শাকিব খানের ছবি, একটা নতুন যার সঙ্গে কেউ পরিচিত নয়, তার ছবি তো আরো 11টা লোক দেখছে দুপুরবেলায় এসে 3টে 10-এর শোতে এসে। এই 12টা 120 হবে, 240 হবে, 1200 হবে বড় হলে, সময় লাগবে। তার জন্য এই আক্ষেপটা করে এটা বলাটা ঠিক নয় যে কলকাতার লোক দেখতে জানে না, তারা খালি সিরিয়াল দেখে, সিরিয়াল মার্কা সিনেমা দেখে, এই ধরনের ছবি দেখতে জানে না। তোমরা যেটাকে বলছো সেটার থেকে আমি এবার আমার এপার বাংলার ভাইদেরকে বলবো, তোমাদেরকে ফার্স্ট আমি বাংলাদেশিদের জন্য বলে দিলাম, দেখো এটা ঠিক নয়। এবার আমি এপার বাংলার আমার রিভিউয়ার, আমার যারা আমার এখানকার আমার নিজের আপনজন, তাদেরকে আমি বলবো যে দেখো, যদি তারা বলছেই যে আমাদের এখানে সিরিয়াল খালি ওয়ার্ক করে, তাহলে ভুলটা কি বলছে? আমরা রিভিউয়ার, আমি ছেড়ে দাও, আমরা নয়, যারা রিভিউয়ার রয়েছে আমাদের এখানকার রেনাউন, তারাও তো বলে যে সিরিয়াল মার্কা নাটক মার্কা ছবি ওয়ার্ক করছে, ভালো ছবি অনেক সময় ওয়ার্ক করছে না। আমাদের এখানে পারিয়া বলে ছবিটা এসছে, ছবিটা ডিজার্ভিং ছবি, ছবিটা কি বাঙালি অডিয়েন্স আমরা ঢেলে মেপে দেখেছি? ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্সকে আমরা ঢেলে মেপে দেখেছি? আমরা তো দেখিনি। তাহলে যদি বলছেই, তাহলে সেটা গায়ে মাখার কি আছে? যদি গায়ে লাগছে তাহলে গায়ে লাগিয়ে নিয়ে এর পরে যে কটা বাংলা ছবি রিলিজ হবে আমাদের কলকাতার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিজেদের স্টার সুপারস্টারদের, সেটা হলে গিয়ে দেখো। এটা আমার ইন্ডিয়ার আমার ভাই দাদাদের কাছে আমার অনুরোধ, যদি গায়ে লাগছে তাহলে গায়ে লাগাও, এটা দরকার ছিল। আমি বলবো এটা ভালো হয়েছে এই কন্ট্রোভার্সিটা হয়ে। যদি দেখছো বাংলাদেশের মানুষরা আমাদেরকে অপমান করছে, তাহলে যোগ্য জবাব দাও, হল ভরিয়ে ছবি দেখো, আমাদের নিজেদের স্টার সুপারস্টারদের ছবি হিট করাও, হিট করিয়ে দেখিয়ে দাও যে আমরা কি পারি, যাতে ওরা আর না আমাদেরকে বলতে পারে। যদি না হিট করাতে পারো, যদি কন্ট্রোভার্সি আর বাংলাদেশি বাংলাদেশি করো, যে কমেন্ট বক্সে এসে একে উস্কে দিচ্ছ, ওকে ভরকে দিচ্ছ, মজা নিয়ে বেরিয়ে যাচ্ছ, তাহলে ভাই ওরা বলছে বাংলাদেশের মানুষরা ঠিক করছে, বলছে একদম ঠিক করছে, আমরা তো সাপোর্ট দিতে পারি না। সামনেই বিক্রম দা সূর্য, সেটা হল ভরিয়ে দেখো। মির্জা ছবিটা যেরকম ছবি, আমরা কি ডিজার্ভিং কালেকশন দিতে পেরেছি? অঙ্কুশদাকে কি সেই পরিমাণ আমরা টাকা ফিরিয়ে দিতে পেরেছি? যে লোকটা ব্যাংকের সেভিংস ভেঙে শুধু দর্শকদের কথা ভেবে, কোনো ফাইন্যান্সার না, শুধু প্যাশনেটলি নিজের ব্যাংকের টাকা তুলে সে ছবি করেছিল, কাদের জন্য? আমাদের বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে, তো যে আমাদের ইন্ডাস্ট্রি ভালো হোক, দেখতে লোকে বলবে দেখে যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ছবি হয়, সেটার জন্য করেছিল। তো তো আমরা কি হল ভরিয়ে দেখেছি? তো আমরা নিজেরা দোষী, কিন্তু এটা ওরা ঠিকই বলছে। তাই অন্যকে কাদা না ছুড়ে আমাদের নিজেদের স্টার সুপারস্টারদের ছবি আমাদের হলে গিয়ে দেখা উচিত, আমরা সেটা করি না। কথায় কথায় সাউথ এখানে ওখানকার প্রশংসা, আর আমাদের এখানকার রিভিউয়াররা তারা বাংলার একটা মানে তাল থেকে ওই চুন খসলে আর কি তারা একদম ধুয়ে দেয়। একটা ছোট ছোট পয়েন্ট নেগেটিভ দিক প্রচুর রয়েছে, এই রয়েছে ওই রয়েছে, শুয়ে পড়বে, তবলা বাজাবে, অনেক কিছুই হয়। আমি তো দেখি, আমিও তাদের ফ্যান, আমি আগেও বলেছি অনেক ভিডিওতে, তাদেরকে আমি ট্রাস্ট করি, তাদের কথা শুনে আমি সিনেমা হলে ছবি দেখতে যাই। কিন্তু তারা, আমি দেখছি ইদানিং কালে এটা খুব সত্যি কথা, যে তারা হিন্দি সাউথ যখনই হচ্ছে, তারা কিন্তু যেটা নিয়ে বলা দরকার তারা একদম বলছে না।
একেবারেই বলছে না, যেহেতু তারা ভালো বলছে, যেহেতু একটা জায়গায় রয়েছে, সাবস্ক্রাইবার বেস রয়েছে, দর্শকও ভাবছে যে আমরা যদি এখন খারাপ বলি ছবিটাকে আমাদেরকে লোকে খারাপ ভাবতে পারে, তাহলে এরা যখন ভালো বলছে আমরাও ভালো বলি। সেই ছবিটা এত ভালো ছবিই নয়, কিন্তু এরা ভালো বলেছে। একটা বাংলার ক্ষেত্রে আমি দেখেছি একটা ছোট্ট জিনিস, যেটা যে কোনো ইন্ডাস্ট্রিতে ওরকম জিনিস হতেই পারে, হয় ওরকম ত্রুটি, একটা অত বড় ছবি মালে সেগুলো তুলে ধরে ধরে পয়েন্ট করে করে এখানে তুলে ধরবে। তবে বাংলাদেশের ক্ষেত্রে সিনেপ্রোজের আমি বলবো যে সে যদি অরিত্রদাকে রিপ্লাই দিচ্ছ, তাহলে বেকার বেকার এই বেচারাদের আর্টিস্টিক সেভেন সেন্স তার যা মনে হয়েছে সে বলেছে, বা রূপম দার যা মনে হয়েছে সে বলেছে, তাদেরকে টেনে তুমি টার্গেট করছো একজনকে, তাদের ভিডিওগুলো বসিয়ে দিয়ে তাদেরকেও, মানে তাদেরও তো বাংলাদেশের দর্শক আছে, তাদেরকে বেচারাদেরকে টেনে দিলে শুধু, তো তাতে তাদেরও কিছু যায় আসবে না, ইনফ্যাক্ট কারোর কিছু যায় আসবে না, সবার মধ্যে সব ঠিক থাকবে। রাজ জিনিয়া রয়েছেন, তার ভিডিও এনারা দেখবেন, আমরাও বাংলাদেশের দেখার মধ্যে তার ভিডিও দেখবো। বাংলাদেশের দর্শকও যতই গালাগালি করি, অরিত্রদার ভিডিও দেখবে, রূপমদার ভিডিও দেখবে, সাগর নীল এনার ভিডিও দেখবে, তো সমস্ত ঠিক থাকবে। কিন্তু আমাদের হিরোদের কোথাও না কোথাও জায়গাটা হ্যাম্পার হবে। হ্যাঁ, অরিত্রদা কখনোই বায়াস নয়, আমি দেখেছি অরিত্রদা যাদের কথা বলছে যে পার্টিতে গিয়ে নেচেছে, কিন্তু তারপরেও বায়াস রিভিউ দেয়নি। এটা আমি বাংলাদেশের প্রতিটা যারা দর্শক দেখবে বা যারা রিভিউয়ার যদি কেউ দেখে, তাকে এই কথা বলবো যে অরিত্রদা সেই জায়গা থেকে বায়াস রিভিউ দেয়নি। বাংলা ইন্ডাস্ট্রি গ্রোথ আনতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের এপার বাংলা, সেটা হচ্ছে পুরনো লোকেদের রেফারেন্স দেওয়া বন্ধ করা উচিত। কেন জিৎ গাঙ্গুলি ভালো গান দেয়নি, গানের দিকে পুরনো লোককে টেনে আনবো। দেবজিৎ হিট দেয়নি, দেবজিৎ অসময় টানেনি, যে সময়টা খারাপ গেছে। দেবজিৎকে এক্সাম্পল হিসেবে দেবো না, কোথা থেকে উত্তম কুমারকে, সৌমিত চট্টোপাধ্যায়কে টেনে আনবো? কেন এখানে ডিরেক্টর রাজ চক্রবর্তীর এক্সাম্পল দেওয়া যায় না? উনি মৌলিক গল্প একটাও ভালো করেননি। ঠিক আমি সত্যজিৎ রায়কে টেনে আনবো। এগুলো যে কদিন না বন্ধ হবে সে কদিন আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ হবে না। শুধু বাংলাদেশিদের রিপ্লাই, একে রিপ্লাই ওকে রিপ্লাই এই করে যেতে হবে। আজকে আমরা যদি দেখতাম তাহলে তো আমাদেরকে কথা শোনাতে পারতো না কোনো বাংলাদেশের রিভিউয়ার কেউ। আজকেও তারা পয়েন্ট পেয়ে যাচ্ছে। আমরা সাউথকে টানবো কেন? আমরা কেন নিজেদের দেবজিতের এক্সাম্পল দেবো না? আমরা প্রাক্তনের এক্সাম্পল কেন দেবো? প্রাক্তন ছবিটা সত্যিকারেরই কমার্শিয়াল ছবি, কে প্রাক্তন ভালো ছবি মেনে নিলাম, আমি দেখলাম প্রাক্তনকে কমার্শিয়াল ছবির সঙ্গে দেখলাম ঢুকিয়ে দেওয়া হলো। কমার্শিয়াল ছবি যেসব, সেই সব রেফারেন্স দেবজিতের কেন সেভাবে টানা হবে না? সেটা পোস্ট হোক, ভিডিও হোক, কোথার থেকে সেই পুরনো উত্তম কুমার স্যার ওনাকে টানা হচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায় স্যারকে টানা হচ্ছে, সত্যজিৎ রায় স্যারকে টানা হচ্ছে। আর কতদিন? আমাদের নিজেদের অ্যাসেট গুলোর নাম এবার নিন। আমাদের নিজেদের অ্যাসেট গুলো যারা রয়েছে এই জেনারেশনে, যারা ঘাম জোড়াচ্ছে, পরিশ্রম করছে, তাদেরকে অন্তত এইটুকু সম্মান আমরা দেখাতে পারি না? তাদেরকে নিয়ে বড় জায়গায় আমরা কেন এক্সাম্পল দেবো না? যখনই বড় কিছু আসবে তখন এক্সাম্পল পুরনো লোকগুলোকে দিতে হবে। নতুন এরা যে এত খাচ্ছে, এদেরকে আমরা কেন ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো না, তুলে ধরতে পারবো না? এই কারণে আমাদের ইন্ডাস্ট্রি আরো গ্রোথ নেই। আমরা ছবি হলে গিয়ে দেখবো না, আমরা লেকচার মারবো। আমরা যখন কেউ আমাদেরকে বলবে তখন তাদেরকে রিপ্লাই দেবো, কিন্তু সিনেমা হলে গিয়ে আমরা কাজ করে, সিনেমার হল ভরিয়ে, সিনেমাটার কালেকশন করিয়ে দিয়ে, প্রডিউসারের প্রফিট করিয়ে দিয়ে, রেকর্ড করে দিয়ে, সেটা কিন্তু আমরা জবাব দেবো না। সেভাবে আমরা জবাব দেবো না। আমরা জবাব দেবো ভিডিও করে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, খিস্তি খামারি লাগিয়ে, ওই দেশকে এই বলে, ওই দেশের থেকে কথা শুনে ঝাড় খেয়ে, এইগুলো আমরা করবো। কিন্তু আমরা আমাদের স্টারদেরকে সাপোর্ট দেবো না। আজকে কেন বলবেন? ওরা তো সুযোগ নেবেই। আমাদের এখানে কোন ছবিগুলো ওয়ার্ক করছে? প্রজাপতি ওয়ার্ক করছে। আমরা দিতে পারবো খাদানকে? খাদানকে আমরা 14 কোটি দেবো? প্রমিস করো যে খাদান আসলে আমরা 14 কোটি টাকা দেবো। বুমেরাং এলো, জিদ্দার একটা ভালো ছবি, আমরা দিতে পেরেছি 14 কোটি টাকা, 10 কোটি টাকা, 5 কোটি টাকা? পারিনি। তাহলে কেন তারা বলবে না? দায়িত্বটা আমাদের, এটা হওয়া খুব দরকার ছিল। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবার বাংলায় বসে কথায় কথা সাউথকে ভালো বলা, আমাদের এখানকার রিভিউয়ারদের, কন্টেন্ট ক্রিয়েটারদের, সাউথ মানি ভালো, হিন্দি মানি ভালো, নিজের স্টেটের যত রকম কুত আমি শুয়ে পড়বো, খুঁজে কেটে বার করবো। আমি দেখেছি বনি দাফা, এই যে কিছু কিছু নায়ক, এদের কেরিয়ার কিন্তু এই রিভিউয়াররা অনেকটা দায়িত্ব নিয়ে শেষ করলো। এদের পজিটিভ দিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু কোনদিন বলে না, হাইলাইট হয় না। যখনই কিছু একটা এরা ভুলভাল করে সেটা নিয়ে একদম হইচই, হাসাহাসি, শুয়ে পড়া সমস্ত হয়। আজকে এদেরকে তো প্রমোট করা যেত। মানে এদেরকে যদি প্রমোট করতো, এদের হাতে সেই ক্ষমতা আছে। আমাদের অরিত্রদা, আমাদের রূপম দা, এদেরকে না ভালো ভালো ডাইরেক্টররা দেখে, এখানকার বাংলা ছবি ডাইরেক্টররা এনাদের ভিডিও দেখে। সেই ডাইরেক্টররা, এনারা যদি, এদের গুরুত্ব রয়েছে, এনারা যদি ভালো করে ভালো দিকগুলো হাইলাইট করতে, হয়তো তারা ভালোভাবে, হয়তো ভালো যারা ডাইরেক্টর তারা হয়তো ভালো কাজে ইউটিলাইজ করতো বনি, ইয়াস, এদের মতন তারকাদের। পরেরটা তো পারফরমেন্স ওরিয়েন্টেড, কিন্তু সেটা কোনদিন হয়নি, কারণ এদের দিকগুলো তুলেই ধরা হয়নি। এদের শুধুমাত্র আজে বাজে দিকগুলো তুলে ধরেছে, এদের নিয়ে খিল্লি করে দিয়েছে। মানে এরা খিল্লির জায়গায় নিয়ে চলে গেছে, পুরোপুরি পুরো খিল্লি মেটেরিয়াল বানিয়ে দিয়েছে। তাহলে কেন আজকে বাইরের লোক সুযোগ নেবে না? আমার ঘরের লোক তো সুযোগ করে দিয়েছে, কেন বাইরের লোক সুযোগ নেবে না? দোষ দু তরফা আছে, 100%। আমার দেশের লোককে আমায় দোষ দিতে হবে, ও তরফাকে আমি দোষ দেবো। এবং ওই তরফার দর্শকদেরকে আমি বলবো যে তোমরা কিন্তু এগুলো প্রশ্রয় দিও না, তোমরা এগুলো যোগ্য জবাব দাও কমেন্ট বক্সে গিয়ে। তোমাদের রিভিউয়াররা যে পার্সোনাল অ্যাটাকগুলো করছে, যে আমাদের এই ছিল, আমরা 4টে অরিত্র বুঝতে পারি, রূপম 4টে বুঝতে পারি, এগুলো কিন্তু ঠিক কথা নয় ভাই। আমাদের এত টাকা রয়েছে, এই টাকায় আমার চলে না, আমার একদিনের এত টাকা আর্নিং, একদিন আমি ফুটাই, একদিনে যা ফুটাই অরিত্র সারা মাসের কত টাকা চাকরি এতে হতে আসে না। এগুলো এগুলো খুব বোকা বোকা। যার থাকে না ভাই, তাকে বলে প্রমাণ করতে হয় না। যার কিছু নেই, যারা হাবাতে, তারা কিন্তু বলে প্রমাণ করে, জাহির করে। তো এটাও কিন্তু মাথায় রেখো। তো এতে করে কিন্তু ওরাও তোমাদের দেশকে ছোট করছে। তোমাদেরও কিন্তু কিছু কম নয়, মানে কেউ এক অংশ কম নয়। আমাদের যেমন এরা, সেরকম তোমাদের ওই সিনেপ্রোস বা তোমাদের রিভিউয়ার সেম এক ক্যাটাগরি। মানে কেউ কাউকে ছাড়ছে না, দুজনেই পয়সা খাওয়াবার জন্য দুতরফা নেমে পড়েছে। এই কদিন যাবে, 4-5 দিন হাওয়া গরম থাকবে, তারপর সব মিটমাট হয়ে যাবে, এদের মধ্যে ঠিক থাকবে, দর্শকদের মন ভেঙে গেল। এতে করে কি হবে? শাকিব খানের ছবি এর পরবর্তীতে এখানে আসলে আরো লোকে দেখবে না, একদম দেখবে না। ওই দেশভক্তি, বাংলা মায়ের ভক্তি, সেটা তো আমারও থাকবে ভাই। তোমরা যদি আমাদের দেবজিতের ছবি না দেখো, তখন আমিও শাকিব খানের ছবি, এটা হয়, এটা ন্যাচারাল, যেটা ন্যাচারাল আমি ফ্যাক্ট গুলো বলছি। আবার তোমরাও তোমাদের শাকিব খানের ছবি না চললে কেন ভাই আমাদের দেবজিতের ছবি দেখবে? কিন্তু আজ থেকে কয়েক বছর আগে এসব জিনিসপত্র ছিলই না, যখন এইসব রিভিউয়ার এসব কেউ ছিল না। বাদশা ব্যবসা করতো, সুলতান ব্যবসা করতো, জিদ্দার ছবি দাপিয়ে ব্যবসা করতো। এখন জিদ্দাকে দেখি সব হেটার্স হয়ে গেছে জিদ্দার বাংলাদেশে। অথচ জিদ্দার ছবি দাপিয়ে ফাটিয়ে ব্যবসা করেছে বাংলাদেশে। শাকিব খানের কিছু কিছু ছবি নাকি বিজনেস বেশি। সেই সময় আমি দেখেছি বাংলাদেশে আন্দোলন হচ্ছে যে জিতের ছবি এখানে লাগানো যাবে না, শাকিব খানের ছবি লাগানো। মানে এইরকম জিদ্দার ওখানে ক্রেজ ছিল। তো সেই সমস্ত নষ্ট হয়ে গেল, দায়িত্ব নিয়ে এই দেশীয় এদেশ ওদেশের এই লড়াইয়ে দর্শকদের মাথায়ও ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা ম্যানমেড। এবং তাতে করে ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। তো এটা মাথায় প্লিজ, আমি হাত জোর করে আবারও বলছি, দর্শকরা কিন্তু মাথায় এই জিনিসগুলো ঢুকিও না।
আমাদেরকে ইউনিটে রাখতে হবে, এরা যা করছে করুক। আমরা বাংলা ছবি তোমাদের ওখানে দেবজিতের ছবি গেলে তোমরা দেখবে, ভালো ছবি হলে ট্রেলার ভালো লাগলে হলে যাবে, খারাপ হলে সেটাও রিভিউ দেবে। আমাদের এখানে আমরাও দেবো, খারাপ লাগলেও বলবো, ভালো লাগলেও বলবো, কিন্তু হলে দেখতে যাবো। মানে আমার এপার বাংলা দর্শকদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে, শাকিব খান হোক, সেটা আমাদের আরিফিন শুভ হোক, বা আরো যারা রয়েছে নাটকে চঞ্চল চৌধুরীর ছবি হোক, অথবা সেটা আফরান নিশো হোক, আমরা তাদের ছবি আসলে দেখবো। আমাদের ছবি আমাদের হিরোদেরকেও আমাদেরকে দেখতে হবে, এবং আমাদের হিরোর ছবি ওপার বাংলাতেও যেন চলে। আমরা সেরকম সুসম্পর্ক অডিয়েন্সের মধ্যে রাখবো, কিস্তি কামারি আমরা করবো না। তো সেই জিনিসটা আমাদের নিজেদেরকে কিন্তু ঠিক রাখতে হবে। ওপরে ওরা সব ঠিক থাকবে, ওপর মূল ঠিক থাকে, কেউ কেউ কিন্তু নিস্তলায় হয়, সেটা অলরেডি হচ্ছে। তো সেই জিনিসটা থামিয়ে দিতে হবে। হয়তো দেখলে যে বাংলাদেশের লোককে ইন্ডিয়ার লোক গালাগালি করেছে, রিপ্লাই দেওয়ার দরকার নেই, থামিয়ে দাও। আবার ইন্ডিয়ার যে ভাই, সেও তো দেখছো যে ইন্ডিয়াকে নিয়ে হয়তো খুব খারাপ কথা বাংলাদেশের কেউ বলেছে, লিমিট, রিপ্লাই দিও না, থামিয়ে দাও, বিষয়টা এখানে স্টপ হোক। আমার এই ভিডিওটা কিন্তু রিপ্লাই নয়, আমার এই ভিডিওটা এই জিনিসটা থামাবার আমি চাই। আমার কজন দেখবে আমি জানি না, আমি মনে প্রাণে চাই যে আমাদের ছবি দু বাংলার ছবি ব্যবসা করুক। দু বাংলা এক হলে অনেক অডিয়েন্স পাওয়া যাবে, বেশি টাকা আয় হবে, বেশি টাকা আয় হলে বেশি টাকা খরচ করা হবে, বেশি টাকা খরচ হলে বাংলা ভাষার ছবির মান অনেক উন্নত হবে। আমরা সেটা অন্য ইন্ডাস্ট্রির সঙ্গে তখন কম্পেয়ার করতে পারবো। দু দেশে যদি আমাদের দেবজিতের ছবি ব্যবসা করে, ব্যবসা সফল হলে তখন তারাও বাজেট বাড়াবে, আরো ভালো কিছু আমরা পাবো, তখন আউটপুট আরো ভালো হবে। সিমিলারলি এদেশে তোমাদের ওপার বাংলার ছবি যখন ব্যবসা করবে, তখন তোমাদের ওখানকার প্রডিউসাররা সাহস পাবে যে না, আমাদের আরেকটু বিজনেসটা বেড়েছে, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকটু টাকা আসছে, চলো আরেকটু টাকা লাগাই। তো ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, হিরোদের গ্রোথ হবে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইউটিউবাররা আজকে আছে কালকে নেই, নিজের মধ্যে ইউনিটি থাকবে, আজকে ঝগড়া কালকে ভাব, এসব হতে থাকবে। এগুলো মাথায় নিও না, এগুলো মাথায় ঢুকিও না। রিপ্লাই রিপ্লাই খেলা নিজেদের দর্শকদের মধ্যে করো না, ওরা করছে করছে, দেখো মজা নাও। সিরিয়াসলি কমেন্ট করা কিস্তি কামারি কেউ কি বন্ধ। আচ্ছা, এই যে থাম্বনেলটা দেখছো, এটা আমার করা রিভিউ এর তুফানে। তোমরা যারা দেখোনি আমার ওই ভিডিওটা গিয়ে চেক করে নিতে পারো আমি কি বলেছি তুফানকে নিয়ে। এবং একটা জিনিস আমি সব কিছু বলার আগে বলে দেবো, দেখো সূত্রপ্রাপ্ত বড় বড় ইউটিউবারদের কথা সবসময় হয়, তারা যখন মাঠে নামে তখনই তো শুরুটা হয়। তো অরিত্রস জ্ঞান যেমন আমাদের এখানকার সবচেয়ে বড়, তোমাদের ওখানকার সিনেব্রোজের এখন ভরসা অনেক বেশি মানুষের মধ্যে। তো তারা করছে বলে জিনিসটা আরও বাড়ছে, অবশ্যই তাদের একটা গুরুত্ব রয়েছে, দুটো দেশেই নিজেদের জায়গায় নিজেদের ক্ষেত্রে তারা শ্রেষ্ঠ। তো একটা কথা আমি মনে করিয়ে দেবো, এনারা কিন্তু দু দেশেরই ইউটিউবার্স যাদের কথা আমি বলছি, এনারা কেউই কিন্তু নিজের ইন্ডাস্ট্রির প্রতি লয়াল নয়। আমি সিনেব্রোজের কথা প্রথমে বলছি, তারপর অরিত্রসে আসছি। সিনেব্রোজের কিছুদিন আগেই যখন একটা শাকিব খানের গান এসেছিল, তখন ও একটা কথা বলেছিল যে এই ধরনের গান আমি শুনিই না, তুফানেরই গান ছিল, এগুলো আমার রুচিতে বাধে। সেটা নিয়ে অরিত্রদা পাল্টা কিন্তু রিপ্লাই দেয়। তো তার রুচিতে কিন্তু শাকিব খানের ছবির গান বা কিছু এই টাইপের গান শুনলে বাধে, সে কিন্তু বুঝিয়ে দিয়েছিল। তার মানে সে কিন্তু নিজেকে একটা শিক্ষিত, একটা অন্যরকম জাহির করতে চায়, সেটা কিন্তু তার মানসিকতায় স্পষ্ট। এবং কোথাও না কোথাও সেও একটুখানি আতেল জিনিসপত্র কমার্শিয়াল ছেড়ে কিন্তু সাপোর্ট দেয় তোমাদের দেশে, যে কারণে সে হয়তো অনেস্ট রিভিউয়ারের ট্যাগটাও পেয়ে গেছে। কমার্শিয়াল স্টারদেরকে ছোটো করলে, একটুখানি ছোটো ছবিকে সাপোর্ট দিলে আজকাল এই জিনিসটা দুদেশেই দেখছি হচ্ছে, সে অনেস্ট রিভিউয়ারের ট্যাগ পাচ্ছে। যাই হোক, আমাদের দেশেও সেমই হাল। আমাদের এখানে অরিত্রদা বা রূপমদা বা সাগর নীল যারাই রয়েছে, তারা যখন কথা বলে, তারা বলে যে অডিয়েন্স সাথে নেই, কমার্শিয়াল ছবি হচ্ছে, এটা হলে গিয়ে দেখা উচিত, এটা হয় না, কমার্শিয়াল ছবি না থাকলে ইন্ডাস্ট্রি চলবে না বলে। কিন্তু তারা যখন সাপোর্ট দেয় আমাদের এখানকারও রিভিউয়াররা, তাদের তোমরা অ্যাক্টিভিটিস দেখবে, তারা কিন্তু আতেল মার্কা ছবি, যেগুলো একটু শিক্ষিত, একটু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড, একটু একদম কিছু সিলেক্টিভ লোক হয়তো দেখতে পারবে বা বুঝবে, খুব বোঝানোর চেষ্টা হয়েছে সেই ছবিতে, সেই টাইপের ছবিগুলোকেই কিন্তু সাপোর্ট দেয়। কিন্তু একটা কমার্শিয়াল ছবি, যেটা একটা আদ্যপ্রান্ত হয়তো যে কোনো মানুষ গিয়ে, বাবা মা সব পরিবারে গিয়ে দেখবে এবং আনন্দ করবে, তুফানের মতন ছবি, সেই ছবিগুলো হলে কিন্তু নেগেটিভিটি হয়। তো সেটা কিন্তু সিনেব্রোজও যে খুব একটা সাপোর্টিভ তোমাদের ছবির ক্ষেত্রে, কমার্শিয়াল ছবির ক্ষেত্রে বা শাকিব খানের ক্ষেত্রে, সেটা কিন্তু তার বিগত যা যা স্টেটমেন্ট রয়েছে বিভিন্ন জায়গায়, সেটা শুনে কিন্তু আদৌ মনে হয় না। তো সেই জন্য তার ফাঁদে পা দিয়ে আমার মনে হয় লাভ নেই, ঝগড়ায় জড়িয়ে ভারতীয়দের সাথে। এবং ভারতীয়দের কথাও বলি, যে অরিত্রস জ্ঞান এই যে চ্যানেলটা রয়েছে, এ কিন্তু খুব একটা মুখে বললেও দেবজিৎ বা কমার্শিয়াল ছবিকে সাপোর্ট দেয় না। তাই এখন দেবজিতের নাম নিচ্ছে, রেকর্ডের কথা বলছে, নিলেও সবসময় কি কাজে তারা সেটা করে, নেগেটিভ জিনিসপত্র বার করার চেষ্টা করে। খুব রেয়ার যদি ইন্টারভিউ পায় তখন থেকে ভালো কিছু বলছে, কিন্তু বলেনি। খুব ধরেই চ্যানেল শুরু হয়েছে, কোথা থেকে রিমেক, কোথা থেকে নেওয়া। তো তাদের কথাতেও আমার মনে হয় বাংলাদেশিদের সঙ্গে ঝামেলায় জড়ানোটা একদমই ঠিক নয়। বেটার আমরা দুটো দেশের দর্শক ইউনিটি নিজেদের ভেতর বজায় রাখি, কারণ এদের সম্পর্ক ঠিক থাকবে। মাঝখান থেকে আঁটি কুড়াবে দর্শক এবং স্টার সুপারস্টাররা, তাদের ক্ষতি হবে, বিজনেসে হ্যাম্পার হবে।